হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে সোয়াবিনের একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি ডিম সোয়াবিন কারি। এটা ভাতের সাথেও ভালো লাগে, আবার রুটির সাথেও কিন্তু খুবই ভালো লাগে খেতে। তাহলে চলুন আজ আমরা বানাই ডিম সোয়াবিন কারি। ডিম সোয়াবিন কারি বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি 100 গ্রাম সোয়াবিন নিয়েছি। সোয়াবিনটা আমি 4 থেকে 5 মিনিট গরম জলে সিদ্ধ করে নিয়ে জলটা ভালো করে চিপে রেখেছি। তার সাথে লাগছে দুটো মিডিয়াম সাইজের আলু একটু বড় ডুমো করে কাটা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট, একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। এখানে নিয়েছি 2 টিস্পুন কিছুটা পরিমাণ আদা আর 4 থেকে 5 কোয়া রসুন একসাথে পেস্ট করা, 6টা থেকে 7টা কাঁচা লঙ্কা পেস্ট, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। ফোড়নের জন্য লাগছে গোটা গরম মশলার মধ্যে এলাচ আর দারচিনি, শুকনো লঙ্কা একটা, 1/4 টিস্পুন গোটা জিরে, আর লাগবে গরম মশলা পাউডার 1 টিস্পুন। এখানে নিয়েছি একটা ডিম। রান্নার জন্য আমরা ইউজ করছি সর্ষের তেল, আর এর সাথে লাগবে স্বাদ মতো লবণ ও মিষ্টি। কড়াইতে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি একটু বাদামি করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজার সময় এর মধ্যে লবণ দিলাম আর দিচ্ছি হলুদ। এবার এটাকে আমি একটু ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছি। আলুটা ফ্রাই হয়ে গেছে। এবারে আলুটা আমি তুলে নিলাম। এই তেলের মধ্যেই আমি এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, গরম মশলা আর গোটা জিরে। এখন দিচ্ছি এর মধ্যে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিলাম পেঁয়াজ পেস্ট। আদা আর রসুন পেস্টটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা পেস্ট, এবার এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা দিলাম, দিচ্ছি হলুদ, কাশ্মীরি রেড চিলি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। এবারে এই মশলাটাকে একটু ভালো করে আমি 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি হাফ টিস্পুন মতো চিনি দিলাম। চিনিটা অপশনাল, আপনারা কিন্তু না চাইলে এটা নাও দিতে পারেন। এবারে এর মধ্যে সোয়াবিনটা দিয়ে দিচ্ছি। সোয়াবিনটা দিয়ে মশলার সাথে একটু ভালো করে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিচ্ছি আমি। আলুটাও দিয়ে দিলাম। আলু আর সোয়াবিনটা একসাথে মশলার সাথে কষিয়ে নিচ্ছি।
সয়াবিনটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিলাম। এটা একটু ঘন গ্রেভি হবে, তাই জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এখন এটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য আঁচটা মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢেকে দিচ্ছি। ঝোলটা অনেকটাই ফুটে গেছে। এখন আমি এই ঝোল থাকা অবস্থাতেই এটাকে নামিয়ে নিচ্ছি। এখন কড়াইতে আমি 1 টিস্পুন তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম। ডিমটাকে আমি ঝুরি ঝুরি করে ভেজে নেব। খুব সামান্য পরিমাণের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ঝুড়ো করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আপনারা ইচ্ছা করলে 2টো ডিম দিতে পারেন। আমি একটা ডিমই দিয়েছি। এবারে এর মধ্যে আমি সয়াবিনটা আবার ঢেলে দেব। সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা দিয়ে এটাকে আমি আর 2 থেকে 3 মিনিট মতো ফুটতে দেব। অবশ্যই কিন্তু লবণ আর মিষ্টিটা চেক করে নিতে হবে। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। ঝোলটা অনেকটাই কমে গেছে, অল্প অল্প ঝোল আছে। এটা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরও বসে যাবে। এখন আমি এর মধ্যে গরম মশলা পাউডারটা দিয়ে দিলাম। গরম মশলা পাউডারটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর এটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে তারপরে সার্ভ করব। আমার ডিম সয়াবিন কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটাকে অনেক অনেক লাইক করবেন আর পরিচিতদের সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।